চারপাশের পাহাড়টা কিন্তু পুরো বরফে ঢাকা। তবে যত বেলা যাচ্ছে আস্তে আস্তে বরফগুলো গলছে, এতটা ট্রাফিক থাকে না। গুড মর্নিং। আজকে আমাদের ডে 3। তো আজকে আমরা আছি মানালিতে। যারা আমার লাস্ট ব্লগ দেখেননি, কাল আমরা গেছিলাম কাসুল। তো কাসুল থেকে কাল রাতে আমরা মানালি পৌঁছেছি। কাল রাতে কিন্তু মানালিতে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো রাত্রিবেলা স্নোফল তো হয়নি, কিন্তু টেম্পারেচার প্রায় -7 -8 চলে গেছিলো। আমার পেছনের পাহাড়টা কিন্তু পুরো বরফে ঢাকা। পেছনে কেন, আমার পেছনে, আমার সামনে সমস্ত পাহাড়ই পুরো বরফে ঢাকা। তো আজকে আমরা মানালি থেকে সাইট সিনে যাব। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু সোলাং, যে সোলাং ভ্যালি আছে, সেই সোলাং ভ্যালি, ওখানে অনেকটাই স্নোফল পাবো। আমাদের যাওয়ার কথা ছিল কালকে, আর আজকে মানালির লোকাল সাইট সিন করার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা পরিষ্কার রয়েছে, তো একেবারে সোলাংটা করে আসতে চাইছি। কারণ কি বলা যায় না, আজ রাতে যদি আবার স্নোফল হয়ে যায় তাহলে কিন্তু কালকে যেতে পারবো না আমরা সোলাং। তো যার জন্য আজকে সোলাংটা করে নেবো, আর সাইট সিনটা কালকে করব। গুড মর্নিং, বেরিয়ে পড়লাম সোলাংয়ের উদ্দেশ্যে। তো একটু রেডি হয়ে নিলাম অন্যরকম, যেহেতু স্নো পাওয়া যাবে। চারপাশের পাহাড়টা কিন্তু পুরো বরফে ঢাকা। তবে যত বেলা যাচ্ছে আস্তে আস্তে বরফগুলো গলছে, আর ওপরের মাল রোড কিন্তু পুরোপুরি জাম। প্রচণ্ড ট্রাফিক হয়ে গেছে অলরেডি। অনেকটা বেলায় যেহেতু আমরা বেরিয়েছি, সকালবেলা এতটা ট্রাফিক থাকে না। অলরেডি কিন্তু স্নো স্টার্ট হয়ে গেছে রাস্তাতে। তো দেখি এখনো 3-4 কিলোমিটার উপরে আরও যাবো, আরও বেশি স্নো পাওয়া যাবে। আর যারা জামা কাপড় মানে জ্যাকেট বা জুতো রেন্টে নিচ্ছেন, তাদের এখানেই সবকিছু পেয়ে যাবে। মানালি থেকে সোলাং কিন্তু অনেকটাই জ্যাম ছিল। আচ্ছা, এখানে কিন্তু এই এটিভি গুলো চলছে, অনেকটা নিচ থেকেই আসছে। তো যারা এটিভিতে করে চাইছে, তারা এটিভিতেও আসতে পারেন। চারপাশে বরফ পুরো ভর্তি হয়ে আছে, পুরো স্নোয়ে চারপাশটা পুরো ভর্তি। তবে রাস্তায় কোনো স্নো নেই। এখন সোলান আছি, এই হচ্ছে সোলান। চারপাশটা পুরো স্নোই স্নো। আচ্ছা, সোলানের নিচটায় কিন্তু খুব একটা বেশি বরফ নেই। তো আমরা একটু ওপরে এসেছি, একটু অন্য সাইডে এসেছি। এখানে প্রচুর বরফ আছে, এবং যেহেতু একটু অন্যরকম, মানে একটু ওপরের দিকে, তো তার জন্য স্নোটা এখানটা কিন্তু অনেকটা বেশি, এবং লোকজন খুব একটা আসে না, যার কারণে বরফগুলো এখনো পরিষ্কার রয়েছে। নিচে না, যেখানে মানুষজন যাতায়াত করছে, বরফগুলো পুরো কালো হয়ে গেছে। আর এখানে বরফটা দেখুন, এই দেখুন, দেখুন এখানে বরফটা দেখুন। এই সামনেটা কিন্তু পুরোটা বরফ, একদম যতটা উপর পর্যন্ত দেখা যাচ্ছে বরফ রয়েছে। আর অ্যাকচুয়ালি রাস্তাটা ঘুরে ঘুরে এসছে, ওই পাশ থেকে একটা রাস্তা ঘুরে এসছে। তো ওই রাস্তাটা দিয়ে আমরা আসছি না, এখানটা লোকজন কেউ নেই, তো এটা দিয়েই যাচ্ছি। বরফটা অন্যদিকের থেকে অনেকটা ফ্রেশ লাগছে, দেখতে পাচ্ছি। যাই একবার উপর ঘুরে আসি। বরফের মধ্যে কিন্তু পা ভালোই স্কিড করতে পারে।
সব দুমদাম করছে দেখছি। যাই হোক, ওপরটায় আসতে ফেলেছি। ও লাভলি। এখানে কিছু বাঞ্জি জাম্পিং হচ্ছে। অলরেডি এখানেও মানুষজন আসলে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, তো যার জন্য আর দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাবো এবারে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার অনেক দোকান রয়েছে নিশ্চয়। আর জ্যাম দেখুন, এই এটিভি গুলো চলছে, নিচ থেকে এটিভি গুলো ওপর পর্যন্ত নিয়ে আসছে, 1500 টাকা নিচ্ছে। আর যদি শর্ট রাইড করেন তাহলে 500 টাকা করে নিচ্ছে। উপরে দেখুন আস্তে আস্তে পুরো ফগে ঢেকে যাচ্ছে ওপরটা। একটু আগে পর্যন্ত ওপরটা দেখা যাচ্ছিল। আচ্ছা, উপরে কিন্তু রোপওয়ে ব্যবস্থাও রয়েছে, রোপওয়ে চলছে উপরে। বৃষ্টি এসে গেল, যার জন্য আর দাঁড়াতে পারছি না। বেরিয়ে পড়লাম সোলাং থেকে, এবার হোমস্টেতে যাব। হালকা হালকা করে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর মেঘও পুরো ঢুকছে পাহাড়ে। দেখুন কিভাবে মেঘে ছেয়ে যাচ্ছে। কতটা ক্যামেরায় আসছে বুঝতে পারছি না, ওপরের পাহাড়টা কিন্তু পুরো মেঘে ছেয়ে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালো বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। একটু ঠান্ডা রয়েছে, দমটা মনে কোনো কষ্ট হচ্ছে না, জাস্ট যেহেতু ঠান্ডা তো হয়ে যাচ্ছে আর কি। পুরো গাড়ির জ্যামই জ্যাম, পেছনে জ্যামটা দেখুন শুধু একবার, একটা গাড়িও নড়ছে না। কিন্তু আমাদের গাড়ি যে কোন জ্যামে কোথায় আটকে আছে বোঝা খুব মুশকিল। দেখুন এপাশ থেকে ওপাশ পুরো জ্যাম। যত লেট করবেন তত কিন্তু জ্যাম বেশি হবে, সুতরাং চেষ্টা করবেন আর্লি ইন দ্য মর্নিং ঢুকে যাওয়ার এখানে, কিন্তু এতটা জ্যাম থাকে না। দেখি নিচে যেতে অনেকটা সময় লাগবে, যেহেতু এতটা জ্যাম তো। আর ওই জন্যই সোলান যে আলাদা সাইট সিন হয়, সোলানটা কিন্তু টোটাল একদিনের জন্য ধরা থাকে, কারণ সোলান করে অন্য কিছু আর করা যায় না। এতটা সময় সাপেক্ষ সোলান, তো যারা আসছেন সোলানে তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। এই যে গাড়ি আবার স্টার্ট হয়েছে, আসলে এত লোকের ভিড় নাকি নর্মাল সময় থাকে। আবার এই যে পাঞ্জাবিদের আজকে কিছু একটা আছে, মানে আজকে না আগের দিন যেটা দেখাচ্ছিলাম, পাঞ্জাবিরা প্রচুর বাইকে করে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। তো এই যে এটিভিগুলো চলছে, কিন্তু একটা নিচ থেকে নিয়েছে ওপর থেকে যাচ্ছে। তো যেটা বলছিলাম, পাঞ্জাবি কিছু একটা আছে, যার কারণে ওরা ওই গুরুদুয়ারাতে এসছে, একেবারে এইগুলো সব ঘুরে যাচ্ছে। প্রচুর, ওদের জন্য প্রচুর জ্যাম হচ্ছে। খারাপ বলছি না জিনিসটাকে, কিন্তু ভালো জ্যাম হচ্ছে ওদের জন্য, অনেক লোক তো একসাথে। এসে গেছি এখন মানালির ম্যালে। তো গাড়িটা কিছুটা আগে নামিয়ে দিয়েছে, এবার একটু ম্যালটা ঘুরে দেখাবো আপনাদের। ম্যালের একটা সাইডে এসেছি, এইখানে কিন্তু সবকিছুই দেখছি বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি হোটেল, এই সমস্ত কিছু রয়েছে। তো সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি কোন দিকটায়, ঠিক আমার পেছনেই সাইডটা দেখুন, হোটেল শান্তিনিকেতন, সামনেই রয়েছে হোটেল সাগর। আর এই পাশে কিছু খাওয়ারও হোটেল রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যেরকম আশাপুরী ভোজনালয়,
দেখুন আশাপুরি ভোজনালয়, এখানে পুরো মেনু কার্ড দেওয়া রয়েছে। সবকিছু, চা, কফি, ডিম সেদ্ধ, লুচি তরকারি, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের কালিয়া, সব রকম কিন্তু বাঙালি খাবার দাবার এখানে রয়েছে। এই দেখুন এখানেও কিন্তু বাঙালি থালি। এই সাইডটা পুরোটাই কিন্তু যা দেখছি সমস্ত বাঙালি খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু রয়েছে। তো যারা বাইরে এসে অন্যরকম খাবার দাবার খেতে অসুবিধা হয়, এইখানটা একবার আসতে পারেন। আচ্ছা, জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা লেফট সাইডে পড়ছে। একবার ফোন নাম্বার তো দেখিয়ে দিলাম, একবার কল করে নেবেন। আর ঠিক আমাদের যেখানে মেন রোডটা এক্সিট হচ্ছে বা এন্ট্রি হচ্ছে, সেই রাস্তাটা ধরে চলে সোজা এসে আসতেই ঠিক লেফট সাইডে পড়ছে। আচ্ছা, এখানে কিন্তু ভেহিকল চেঞ্জ করলে 2000 টাকা থেকে 5000 টাকা ফাইন রয়েছে। দেখুন এখানেও বরফ পড়ে রয়েছে মেলের সাইডটায়, কিন্তু প্রচন্ড নোংরা হয়ে গেছে। এখানে মিষ্টির দোকান দেখুন, পাওভাজি, মোমোজ, স্প্রিং রোল, স্যান্ডউইচ, মিষ্টির আইটেম দেখুন কত কিছু। এই আশিয়ানাতে পাওয়া যাচ্ছে সবজি হচ্ছে 50 টাকা করে। খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এখানে। খাবার দাবারের যে খুব বেশি দাম তা কিন্তু নয়, খাবার দাবারের দাম রিজনেবল মোটামুটি। তো যারা মেলে এসে মনে করছেন খাবার দাবারের প্রচুর দাম হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আর দেখুন এখানে একটা বানাচ্ছে, এখানে পিওর হ্যান্ডমেড দেখাচ্ছি একবার। দেখুন এইরকম বানিয়ে দেবে জিনিসগুলো, ফটো প্রিন্ট থেকে শুরু করে সব কিছুই দেখে। এখানে কিন্তু পিওর এই যে রং তুলি দিয়ে প্যালেটের ওপর নিয়ে আর বানাচ্ছে, মানে পিওর হ্যান্ডমেড। এইরকম প্রথমে ফ্রেশ থাকছে, এটাকে পুরো রেডি করছে, এরকম ভাবে প্লেটে করে রং তুলি দিয়ে বানাচ্ছে, খুব সুন্দর ডেকোরেশন করছে। স্মৃতি হিসাবে রাখতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখুন বানাচ্ছে, দেখুন আপনার সামনেই কিন্তু বসে বানিয়ে দেবে। একটু টাইম লাগবে, 15-20 মিনিট, কিন্তু পুরো সামনে বসে বানাচ্ছে। আস্তে আস্তে জিনিসটা রেডি হচ্ছে, দেখুন হাতের কাজ দেখুন কত সুন্দর। ওয়াও, দেখুন একটা নর্মাল চাবির রিংকে কি বানিয়ে দিল দেখুন।
ম্যালের মধ্যে কিন্তু এরকম একটা দুর্গা মাতার মন্দির রয়েছে, পুরো কাঠের কাজ করা, বহু পুরনো। এটা আমি আজ থেকে 8-10 বছর আগে এসেছি, তখনও দেখছিলাম মানে তখনও দেখেছি যে অবস্থা, এখনো কিন্তু একই অবস্থা। ঠিক ম্যালের মাঝামাঝি কিন্তু এইটা রয়েছে। হোলির পুরো প্রিপারেশন দেখুন, পুরো আবিরে আবিরে ছয়লা, চারপাশে পুরো আবিরে ভর্তি। আর এই হচ্ছে দুর্গা মাতা মন্দির। দেখুন কাজ, দেখুন শুধু প্রচুর পুরনো মন্দিরে। মানালির ম্যানেল নাইট ক্লাব দেখুন, কায়রো নাইট ক্লাব। ম্যাল রোডের মোমো দেখুন, 150-তে 8 পিস মোমো দিচ্ছে। তো রুমে ঢুকে গেলাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা মানালির সাইট সিন দেখবো। তো সন্ধ্যের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু এই ব্যালকনিতে বসে আমার কেটে যাচ্ছে। এখান থেকে এত সুন্দর লাগছে, ক্যামেরায় সামনেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে পুরো বরফে মোড়া পাহাড়টা দেখা যাচ্ছে। বিশেষ করে সকালবেলা যখন সানরাইজ হচ্ছে বা সানরাইজ হওয়ার একটু আগে, মানে সূর্যটা তখন ওঠেনি, জাস্ট হালকা হালকা মানে আলো দেখা যাচ্ছে, সেই সময়টা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। কালকে একবার দেখবো, যদি টাইম ল্যাপস নেওয়া যায় তো দেখাবো। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটার জন্য ওয়েট করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থাকবেন। টাটা।